8 মাস আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের যে নাটকীয় মোড়, কখনো প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দেন কোটা থাকবে না, আবার সেটা প্রজ্ঞাপন হয় না, আবার যখন আমরা আন্দোলন করি আবার ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়। এরকম হামলা মামলার মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 4 অক্টোবর কোটা বাতিল করে। তো ভালোই চলছিল, আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা তো সার্ভাইভ করতে পারছিলাম, যে কারণে আমরা ওইটা মেনে নিয়েছিলাম। কিন্তু ওইটিকে যখন আবার কোর্টের মাধ্যমে আবার কামব্যাক করে আনা হয়েছে, তখন কিন্তু আবার সেই সময়েরই যারা আন্দোলন করেছিল, এই যেমন নাহিদ এখন প্রধান সমন্বয়ক, সে কিন্তু আমার 2019 সালে আমার সাথে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ, ওরা সবাই আমাদের ওই সময় ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের জুনিয়র ছিল, ওরা আন্দোলন সে সময় করেছে আমাদের সাথে, আমরা নেতৃত্ব দিয়েছি। এইবার আবার যখন আমরা ছাত্র শেষ হয়ে গেছে, আমরা বের হয়ে গিয়েছি, ওদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং আমাকে যে ডিবি কার্যালয়ে টর্চার করা হয়েছে যে আমি কেন 8 দফা ওদেরকে লিখে দিলাম, ওদের সাথে কেন আমি যোগাযোগ করলাম, এই আন্দোলনে তাদেরকে কেন গাইড করলাম। তো এই কোটা সংস্কার আন্দোলনটা এবারও, টু বি অনেস্ট, আমরা শুরুর দিকে ওদেরও ইন্টেনশনটাই ছিল যে এই কোটার একটা যৌক্তিক সংস্কার, কিন্তু যখন আপনার বিশেষ করে প্রধানমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ছাত্রদেরকে রাজাকার বলা এবং ওবায়দুল কাদের ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করার মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েক জায়গায় শিক্ষার্থীরা হামলা করলো, তখন কিন্তু সব পর্যায়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রতিক্রিয়া দেখাতে লাগলো। সরকার শিক্ষা কিভাবে ডিল করলো, গুলি করে। তখনই আমরা বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছি, ওদের সাথে আলোচনা করেছি, এখন আর এটা 8 দফার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। এখন এটাকে 1 দফায় নিয়ে যেতে হবে, যে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদাবি। এই গণদাবি আদায়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারই এখন ছাত্র জনতার দাবি।